হাবিব বলল, মালিক আমি আমার আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। রাসূলের কাছে দোয়া চেয়েছি তাবুকের ময়দানে শাহাদাতের জন্য, কিন্তু হুজুর দোয়া করেছে কাফেরদের জন্য আমার রক্ত হারাম। আব্দুল্লাহ বাসায় তাবুতে ফিরে গেলেন। রাতের বেলা তাবুকের ময়দানে বৃষ্টি আসলো, আব্দুল্লাহ বৃষ্টিতে ভিজলেন, তার জ্বর আসলো। জ্বর হওয়ার পর আব্দুল্লাহ মারা গেলেন। মনে রাখবেন, যুদ্ধের ময়দানে গিয়ে যদি কেউ জ্বরেও মারা যায় সে শহীদ। রাসূল তো দোয়া করেছে কাফেরদের জন্য হারাম করেছে, তার মানে কাফেরদের হাতে আব্দুল্লাহ মারা যাবে না। কিন্তু তার তামান্না ছিল শাহাদাতের, আল্লাহ তাআলা তার শাহাদাতকে কবুল করেছেন। হযরত আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরাম খবর পৌঁছালেন। রাসূল বলল, আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পরাও। কাফন পরাতে গেলে রাসূলুল্লাহ সাহাবীরা আব্দুল্লাহকে পরানোর মতো কাফন খুঁজে পায় না। আল্লাহর হাবিবকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কম্বল ছাড়া আর কিছুই নাই। আল্লাহর হাবিব বললেন, এই কম্বল দিয়ে আব্দুল্লাহকে কাফন দাও। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কম্বলে তো কাফন হয় না। আব্দুল্লাহর মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। আল্লাহর হাবিব বলল, কম্বল দিয়ে আব্দুল্লাহর মাথাটা ঢেকে দাও, আর আরবে একটা ঘাস আছে, ইটখিল ঘাস দিয়ে আব্দুল্লাহর পাটা তোমরা ঢেকে দাও। সুবহানাল্লাহ। অথচ ছিল আরবের সেনাদনি, কিন্তু গ্রহণ করলো গরিবের জিন্দেগি শুধুমাত্র ঈমানের জন্য। হযরত বেলাল গরিব ছিল না ধনী ছিল? উমাইয়ার কেন গোলাম ছিল বেলাল? উমাইয়া বেলালকে কত নির্যাতন করে, নিপীড়ন করে। আরবে একটা বিষাক্ত কাঁটাযুক্ত গাছ আছে, ভাবলা গাছ। ভাবলা গাছের বিষাক্ত কাঁটা উমাইয়া বেলালের মাথার মধ্যে গেড়ে দিয়েছে। তারপরও বেলাল ঈমান ছাড়তে রাজি হয় না। এবারে মরুভূমির উত্তপ্ত বাড়ির মধ্যে উমাইয়া বেলালকে টানতে লাগলো। হাঁটতে থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। তারপরে নবীর সাহাবী বেলাল ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার বলবেন না? বরং বেলাল উমাইয়াকে ডাক দিয়ে বলে, রে উমাইয়া শোনো, তুমি আমাকে কিনে নিয়েছো, খরিদ করেছো, আমি তোমার কেনা গোলাম। উমাইয়া, এই দেহের মালিকটা তুমি, এই জন্য এই দেহের মধ্যে যা মন চায় উমাইয়া তা তুমি করতে পারো, কিন্তু মনে রেখো উমাইয়া, আমার মনের মালিক তুমি না, আমার দেহের মালিক তুমি। দেহেতে যা মন চায় তা করতে পারো, কিন্তু আমাকে নির্যাতন নিপীড়ন করে উমাইয়া কষ্ট দিতে পারবা, কিন্তু আমার মন থেকে ঈমানকে এক চুলো দূরে সরাতে পারবা না। সাহাবায়ে কেরাম ঈমানকে কত মূল্য দিতেন। কেন? সাহাবায়ে কেরাম জানে সবচেয়ে বড় সফলতা ঈমানের পথে। কোন পথে? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। হবে বলেন নাই, আল্লাহ বলছে কি মুমিনরা সফল হয়ে গেছে। তারা কারা? এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী।